স্যার, এই টিটিপি বৌদির সঙ্গে আমরা কেউ ক্লাস করব না। হ্যাঁ স্যার, ওকে অন্য ক্লাসে পাঠান। ও থাকা মানেই ঝামেলা। হ্যাঁ স্যার, ঝামেলা। সাইলেন্ট সাইলেন্ট। কি হচ্ছে কি? আমি কিন্তু বলে দিচ্ছি, এরপর কোনো কথা হলে আমি কিন্তু গোটা ক্লাসকে শাস্তি দেব। চুপ করে বসো। স্যার, শাস্তি দেওয়ার হলে আপনি টিটিপিকে দিন। কাকিমা বৌদির সাথে ক্লাস করব নাকি? হ্যাঁ স্যার, ও অপয়া স্যার, ওর সাথে বসলে আমরাও ফেল করব। হ্যাঁ স্যার। এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এটা ক্লাস না মাছের বাজার? কি ব্যাপারটা? স্যার, ওরা বলছে ওরা কেউ নাকি পুতুলের সঙ্গে ক্লাস করবে না। স্যার, কি বক্তব্যটা কি ওদের? স্যার, আমাদের অসুবিধা আছে। একেতে ওর বিয়ে হয়ে গেছে, তারপরও আবার টিটিপি। এসব কি আজে বাজে কথা? তোমাদের বয়স কত? হ্যাঁ, তোমরা কি প্রাইমারি ক্লাসের বাচ্চা? একটা ছাত্রীকে তোমরা ইচ্ছে করে একঘরে করবে? আমার স্কুলে সেটা আমি হতে দেব না। শোনো, পুতুল এখানেই ক্লাস করবে আর তোমাদের ওর সঙ্গেই ক্লাস করতে হবে। ঠিক আছে স্যার, একসাথে ক্লাস করতে পারি, কিন্তু ওকে পাশে বসতে দেব না। আচ্ছা আচ্ছা, একটু শান্ত, একটু শান্ত। আমার কথাটা একবার শোন। বিশ্বাস কর, আমি তোদের কোনো অসুবিধা করতে চাই না রে। স্যার, স্যার বলছি, আমার জন্য বাকি স্টুডেন্টদের অসুবিধা হোক আমি চাই না। আমি আমি কারোর পাশেও বসতে চাই না। দরকার পড়লে আমি মেঝেতেও এক কোণে বসতে পারি। শুধু তোদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার একটু তোদের সাথে পড়তে দে, ব্যাস, আমার আর কিছু চাই না। আমি এবার যেটা বলছি সেটা ভালো করে তোমরা শুনে নাও। যদি তোমরা ওর পাশে বসতে না চাও, তাহলে একটা বেঞ্চি ওর জন্য ছেড়ে দাও। কিন্তু এরপর পুতুলের ক্লাস করা নিয়ে কোনো কথা যদি, কোনো ঝামেলা যদি হয়, তাহলে সবাইকে আমি সাসপেন্ড করে দেবো। পুতুল, তুই তো ইচ্ছে মতো যে বেঞ্চ ইচ্ছা যাও বসে পড়ো। ধন্যবাদ স্যার। বসো সবাই। এরপর এই পুতুলকে নিয়ে আর কোন রকম গোলমাল আমি শুনতে চাই না। যে যাই বলুক না কেন, আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে হবে। মাথা গরম করলে চলবে না পুতুল। মা মঙ্গলচণ্ডী, আমার সাথে থেকো মা। মাঠান, ওমা তুমি কোথায় গিয়েছিলে? সকাল থেকে তো তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আসলে আমারই দোষ, আমার বলে যাওয়া উচিত ছিল। আসলে ওই মায়ের পুজোর তিথি ছিল কাল, কালী মন্দিরে গেছিলাম, ওখানে পুজো হলো, পুজো দেখলাম সারা রাত ধরে। তারপরে আপনাদের জন্য প্রসাদও নিয়ে এসেছি। এই যে প্রসাদ। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। দাও প্রসাদ দাও। সারা রাত কোন ঠাকুরের পুজো করেছে খুব জানি। তুমি এত কম বয়সের ছেলে, তোমার ধর্মে কর্মে এত মতি, তো দেখে অবাক হয়ে যাচ্ছি। খুব ভালো। দাও দাও, সবাইকে দাও প্রসাদ দাও। ওই তো দাদু ভাইও এসে গেছে। দাও, দাদু ভাইকে দাও প্রসাদ দাও। যাক বাবা, ছেলের বুদ্ধি খুলছে আস্তে আস্তে, জায়গা মতো তীর মারতে শিখেছে। বলছি মাঠান, হ্যাঁ, এই 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 ফুলটা আপনি আপনার মাথায় ঠেকিয়ে নিন। ঠাকুর তোমার মঙ্গল করুন। বুড়ির সাথে গল্প করতে থাকো, ভালো গল্প করছো, করো করো। ও দাদু ভাই, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, ওই পুতুলের খবর কি? হ্যাঁ ঠাম্মি, অনেকদিন পর স্কুল গেল তো, তাই অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। সে তো লাগবেই, ব্যবসা, তার খবর কি? আমি কিন্তু তোমার উপর দায়িত্ব দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে আছি।
হ্যাঁ সব ভালো আছে, সব ঠিক চলছে। বলছি আমি একটু ফ্রেশ হয়ে আসবো ঠাম্মি। এবার খেলাটা শুরু করে দিতে হবে। ময়ূকের হয়ে এতদিন যে ছেলেগুলো কাজ করছিল, এবার তাদের উস্কে আমার দলে টানতে হবে। পরে তুই এরকম করে হাসছিস পুতুল? ও মা, হাসবো না? কতদিন পর স্কুলে এলাম বলতো, কতদিন পর ক্লাসে বসে পড়া শুনছি। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। এই সোনালি, ভুলে যাব তোর বইগুলো, একটু দেরি হয়ে গেল দিতে। কি রে, এসব তো নতুন বই। হ্যাঁ আসলে সোনালি, তোর বইগুলো না ভিজে ছিঁড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, সেই জন্য। তুই কি ভালো মেয়ে রে পুতুল, পুরনো বইগুলো ছিঁড়ে গেছে বলে আবার নতুন বই কিনে দিলি? আরে না না, আমি কিনিনি, ময়ূকদা কিনে দিয়েছে সব। আমার হয়ে ময়ূকদাকে থ্যাঙ্কস বলিস কেমন? তুই আজকে টিফিন এনেছিস তো? হ্যাঁ এনেছি তো, ওই বেশি সময় ছিল না বলে কটা বিস্কুট নিয়ে চলে এসেছি। এই সোনালি, এনে বিস্কুট নে। বিস্কুট খেয়ে চললে হবে, যে একটু খেয়াল রাখ। তোকে তো অনেক লড়াই করতে হবে, তাই তো? যেটা কাজ কর, এখান থেকে একটা রুটি আর একটু তরকারি খা। না না ঠিক আছে। সোনালি, ধন্যবাদ। চিন্তা করিস না পুটু, আমি তোর পাশে আছি। সবই তোমার দয়া মা, স্কুলে অন্তত একজন বন্ধু তো আছে। মানে ওই কিছু বলবে তুমি? না, আমি বলছিলাম কি, দেখুন এখন তো যুগ পাল্টেছে, সব কিছু অনেক উন্নত হয়ে উঠেছে, নানান ধরনের প্রযুক্তি এসছে, প্রযুক্তি অনেকটা এগিয়েও গেছে। তা আপনি নিজের জমিতে ওই প্রযুক্তিটা ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, আপনি ঘরে বসে সবটা দেখতে পাবেন, মানে মাঠে কি কাজ চলছে সবটা। তাই নাকি? কিভাবে কি হয় আমাকে একটু বলো তো। হ্যাঁ আসলে ওই এ তো দারুণ ব্যাপার। আর তুমি যে বললে খরচাও তো বেশি নয়। আমি বরং একবার দাদু ভাই আর প্রেমাংশুকে বলি, তুমি একটু ব্যবস্থা করে দাও তাহলে। নিশ্চয়ই। তুই এলি, রোহিণী রোহিণী কোথায় গেল? ছোট মা আসেনি? না। ও মা, আমি তো ভাবলাম আমার দেরি হয়ে গেছে, ছুটতে ছুটতে আসলাম আমি। আরে না রে, আমি তো তখন থেকে টেনশন করছি, রোহিণী তো এখনো এলো না। হ্যাঁ পুতুল, আমার তো খুব চিন্তা হচ্ছে, রোহিণী বেরোতে গিয়ে আবার কোনো গন্ডগোল করেনি তো? ও বরকা, বাড়িতে কেউ জানতে পেরে গেল না তো? আটকে দেয়নি আবার ছোট মাকে? ছোট মা নিজে থেকে বলে দেয়নি তো কাউকে যে আমরা অন্য জায়গায় লুকিয়ে ডাকা? না 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 পুতুল, আমি কাউকে কিছু বলিনি। ঠিক আছে ঠিক আছে, শান্ত। জল খাবে তুমি? না না, আমি কিছু খাবো না। আর বলিস না, ঠিক বেরোতে যাবো এমন সময় মেজদি ভাইয়ের সামনে পড়ে গেলাম। আমার যে কি ভয় করছিল, আর তুই তো জানিস আমি মিথ্যে কথা একদম বলতে পারি না। অনেক কষ্টে বেরিয়েছি, মানে একদম ধরা পড়ে যাচ্ছিলাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো না, এই বলছি পুতুল, চল এখানে কথা বলে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে যাই। তুই যদি দেরি করে ফিরিস তাহলে আবার হাজার একটা প্রশ্ন, আবার একটা কথা সন্দেহ হবে। চল চল, এই আয় পুতুল আয়। এই ওষুধটা আপনি খান। এই ওষুধটা তো ব্রেনকে আরো শিথিল করে দেয়। আপনার যা সমস্যা, মানে আপনি যেটা বলছেন মাঝে মাঝে ভুলে যান, তার ওষুধ তো এটা নয়। এই ওষুধটা আমরা কাদেরকে প্রেসক্রাইব করি আপনি জানেন? যাদের ব্রেন স্ট্রোক হয়।
আপনার কি কখনো সেরকম কিছু হয়েছিল? না তো, আমার তো সেরকম কিছু হয়নি। তার মানে ওষুধ নিয়ে আমি যা সন্দেহ করেছিলাম সেটা ঠিক। এই ওষুধটা আপনাকে কে দিয়েছে? কোনো ডাক্তার? না না, না ডাক্তারবাবু, কেউ দেয়নি। আসলে ছোট মার ঘুম হতো না ভালো করে, এই ওষুধটা খেলে খুব ভালো ঘুম হয়, ওই জন্যই খেত। পুতুল মিথ্যে বললো কেন? এভাবে নিজের ইচ্ছে মতো আপনি ওষুধটা খেয়ে যাচ্ছেন? কতদিন ধরে খাচ্ছেন? অনেক বছর। ইমিডিয়েট এই ওষুধটা বন্ধ করুন। এই মেডিসিনের অ্যাকশন কাটানোর জন্য আপনাকে আমি একটা অন্য ওষুধ লিখে দিচ্ছি। তবে তাতে আপনার কিছু সমস্যা হতে পারে, যেমন ধরুন অনিদ্রা, হ্যালুসিনেশন, এগুলো হতে পারে। আচ্ছা সেসব ঠিক আছে ডাক্তারবাবু, বলছি যে আপনি যে ওষুধটা দেবেন ওতে ছোট মার সমস্যাগুলো কমে যাবে তো? দেখুন, এটা তো একদিনে ঠিক হওয়ার নয়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অরুণ, তুই একবার ডাক্তারবাবু বলছি যে এই স্ট্রোকের ওষুধের ব্যাপারটা বলবেন না, বাড়িতে খুব ঝামেলা হবে না হলে। অরুণ, তুই একবার ভেতরে আয় তো। হ্যাঁ, এই যে এই তো বরকা, বসো বসো। ঠিক আছে। বলছি যে ডাক্তার দাদা, হ্যাঁ কি কথা হলো? কি বুঝলে? কেসটা কি বলো তো? ডিটেলটা আমি তোকে পরে বলছি। এটা একটা নার্ভেরই ইস্যু আছে, ট্রিটমেন্টটা বহুদিন ধরে চালাতে হবে, তবে প্রথম একটা সপ্তাহ খুব ক্রিটিক্যাল। আমি যে ওষুধটা লিখবো সেটা সাইড এফেক্ট ভীষণ স্ট্রং, সেটা যদি উনি সহ্য করে নিতে পারেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। ওনাকে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি করে প্রথম কয়েকটা ডোজ যদি ওখানে দেওয়া যায় তাহলে ভালো হয়, কারণ বাড়াবাড়ি কিছু হয়ে গেলে তোরা কিন্তু বাড়িতে সামলাতে পারবি না। ডাক্তারবাবু বলছি যে আপনি চিকিৎসাটা শুরু করুন না, ওষুধ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। এই ওষুধটা আজকে থেকেই চালু করতে হবে, তবে এই ওষুধ খাওয়ার আগে বা পরে অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। ও আর একটা কথা, টক জাতীয় কিছু খাওয়া যাবে না। আর আপনি মাঝে মাঝে হ্যালোসিনেট করতে পারেন, মানে অদ্ভুত কিছু দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে, তবে ভয় পাবেন না। আর একটা কথা, আপনি কিন্তু আলো নিভিয়ে সম্পূর্ণ অন্ধকার ঘরে শোবেন না, এবং কোনো ভারী বা ধারালো জিনিস আপনার হাতের কাছে রাখবেন না। ডাক্তারবাবু ধন্যবাদ, আপনি যেগুলো বললেন আমরা মাথায় রাখবো। অরুণ, তোকে বলছিলাম তুই একবার ভেবে দেখ যদি হাসপাতালে ভর্তি করা যায়। না মানে তুমি বললে ঠিক আছে, বললাম তো, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি তোমার পরে যোগাযোগ করছি, ঠিক আছে? আচ্ছা, করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। এত দেরি হচ্ছে কেন পুতুলের? স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, আবার কিছু হলো নাকি? স্কুল থেকে ও বাড়ি চলে গেল না তো? প্রথম দিন স্কুল থেকে যেতেই পারে, আমি বরং একবার দেখে আসি। কোথায় যাচ্ছ ময়ূক? এই ঘরে কেন এসেছো? পুতুল, আমার তো মাথায় কিছুতেই আসছে না। আরে ডাক্তার দাদা তো বলেই খালাস যে ওকে হসপিটালে ভর্তি করতে হবে। বাড়িতে এতগুলো লোকজন, না জানিয়ে কি করে হসপিটালে ভর্তি করবো বলতো? আমরা তো সেটাই ভাবছি, কি করে কি হবে। পুতুল, আমার খুব ভয় করছে রে। ছোট মেয়েদের ভয় পাওয়াটা বন্ধ করবে, এবার রেগে যাচ্ছে কিন্তু। আমি একটু ভরসা করো না আমার ওপর, দেখবে আমি একটা না একটা উপায় ঠিক বের করবো। তুমি শুনলে তো ডাক্তারবাবু কি বললো, এতদিন ধরে তুমি ওষুধগুলো খেয়েছো, তোমার কতটা ক্ষতি হয়েছে তুমি ভাবতে পারছো? একদম ভয় পাবে না তুমি, আমি তোমায় সুস্থ করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে মুশকিল। ও বাড়িতে কি হচ্ছে, হুলস্থুল হচ্ছে। চল চল, আমার পাচালা। ছাদে তোমার জামা কাপড়গুলো পড়েছিল, কেউ তোলেই নি। আমি জানি এগুলো পুতুলের কাজ, কিন্তু পুতুল তো এখনো বাড়ি ফেরেনি, তাই আমি সব ভাঁজ করে নিয়ে এলাম আর কি। আচ্ছা তুমি চা খাবে? চা করে আনবো? এই দেখো, জামা কাপড় রাখা হয়ে গেছে, এবার দয়া করে এখান থেকে যাও। যাও। কি বাবা, তুমি ল্যাপটপটা ভাবে রেখে দিয়েছো? ওফ, তুমি না কি করো, আমি যারা গুছিয়ে দিচ্ছি। ওফ বাবা,
উফ, কি এন্ট্রি নিলি তুই পুতুল। তোর চোখের সামনে তোর বরের বুকের ওপর পড়ে আছি, দেখে গা জ্বালা করছে তো। আরো অনেক ঝুলুনি বাকি আছে রে তোর। দিদি, তুই এ করে কি করছিলিস? হ্যাঁ রে, দেখলাম সন্ধে হয়ে গেছে, তুই ফিরিসনি। ময়ূকের জামা কাপড়গুলো ছাদে মেলা আছে, কেউ তোলেই নি, তাই আমি জামা কাপড় নিয়ে এসেছিলাম আর কি। কি করেছে জামা কাপড় রাখতে গিয়ে পাটা পিছলে। অনেকক্ষণ বলেছি ঘর থেকে বেরোতে, দাঁড়িয়ে আছে কেন? যাও না। যাচ্ছি। বোন ঠিক আছে, শোন না, তোকে বড় দিদি হিসেবে কয়েকটা কথা বলি। আমি জানি তোর এখন পড়াশোনার অনেক চাপ চলছে, কিন্তু সময় বার করে এই বাড়িটাকেও তো তোকেই সামলাতে হবে, তাই না বল? না, আমি তো কি করে যে কথাগুলো বলতে পারছি, তোর তো সময়ই নেই, তুই এত পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে সকালবেলা বেরিয়ে গেছিস, এখন ঢুকলি না। রে বোন, তুই বরং পড়াশোনা কর, আমি এদিকটা সামলে নিচ্ছি, কেমন? তুই পড়াশোনা কর, পড়াশোনা। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। পুতুল টিটিপি জ্বলে পড়ে যাই, আমি এখন যাই। কি কার বিছানা এটা? ও আচ্ছা আচ্ছা, তাহলে ময়ূক আর পুতুল আলাদা শোয়। এটা তো ব্রেকিং নিউজ, এক্ষুনি মেজমাকে জানাতে হচ্ছে। কিরে পুতুল, এত দেরি হলো? আমার তো চিন্তা হচ্ছিল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। এই কটা দিনের মধ্যে তুমি যেভাবে আমার পাশে দাঁড়ালে, এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি ময়ূকদা। তোর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতাম, কিন্তু আমার জন্য এ বাড়িতে কাউকে অসুবিধায় পড়তে হবে না। আমি ঠিক সময় খাবার রেডি করে দেবো, আমার জন্য কারোর খেতে দেরি হবে না। আমি কি এই কারণে তোকে জিজ্ঞেস করলাম দেরি কেন হচ্ছে? কি বলছিস বলতো? রান্না বান্না, ভাত রান্না, আমি কিছু বুঝতে পারছি না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো তোমার একই চিন্তা হতো, তাই না? সব কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। তোর জায়গায় অন্য কেউ থাকলে মানেটা কি? সন্ধ্যা হয়ে গেছিল, বাড়ি ফিরছিস না, চিন্তা হচ্ছিল। তো সন্ধ্যে হয়ে গেছে তো কি হয়েছে? সন্ধ্যে তো রোজ হয়। এই তুই এইভাবে টেরাভাবে কথা বলছিস কেন বলতো? কি হয়েছে? সন্ধ্যা হয়ে গেলে কেউ যদি বাড়ি না ফেরে চিন্তা হয়, কারণ না থাকলেও চিন্তা হয়। এই একই কথাটা তো আমিও তোমায় বোঝানোর চেষ্টা করছি ময়ূকদা। আমার জন্য যখন তোমার আলাদা করে চিন্তা করার কোনো কারণ নেই, তখন শুধু শুধু চিন্তা করে নিজের মাথা নষ্ট করো না। পুতুলের হঠাৎ কি হলো? এভাবে কেন কথা বলছে? পুতুল, সার বানাচ্ছিস? সার বানাচ্ছি। ফুলের ফলন ভালো হচ্ছে না একদম, তাই মাঠান বললো একটু জৈব সার দিতে। যদিও সার দিলেই যে ভালো ফলন হবে এমন তো কোনো কথা নেই, সেই সব কিছু মোটেই মারা যায়। এই দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি তোকে, দাঁড়া, এটা দিচ্ছি। তোমার আর কষ্ট করতে হবে না ময়ূকদা, আমি করে নেব। কি বলছিস? কি আমি তো পারলে তোকে হেল্প করার জন্য, আমি তোকে হেল্প করে দিচ্ছি। বললাম তো তোমায় করতে হবে না।
আমি ছোট থেকে নোংরা খেটেই বড় হয়েছি, আমার তো অভ্যেস আছে এসবের। তুমি তো আর আমার মতো নাও। এই কি হয়েছে বলতো? এরকম ট্যাটার কথা বলছিস কেন? তোর মন কি খারাপ? আচ্ছা, বুঝতে পেরেছি। স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছে বলে তোর মনটা খারাপ। তুই চিন্তা করিস না, ও সব ঠিক হয়ে যাবে, তুই মাথা রাখিস না। না ময়ূকদা, স্কুলে বন্ধুরা বাজে কথা বললে খারাপ লাগে, কিন্তু অতটাও গায়ে লাগে না, জানো তো। ওরা তো বাইরের লোক, বাইরের লোকে কিছু বললে গায়ে বেঁধে না। কিন্তু খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে কখন জানো? যখন খুব নিজের কেউ অপমান করে। থাক, তুমি বুঝবে না ওইসব, বাদ দাও। পুতুল, ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো, থেকে যায় চিন্তায় অকারণ। তাই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না।